ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, যদি আমি আল্লাহকে ভয় করতে পারো তোমাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। কেমন ভয় করতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক থেকে বলেন, অতীত জামানায় একজন ব্যক্তি ছিল। কোন জামানায়? অতীতের জামানায়, ইতিপূর্বে অতীত জামানায় একজন ব্যক্তি ছিল, সারা জীবন ভর শুধু দুনিয়ার পিছনে ছুটেছে, অর্থ সম্পদের পিছনে ছুটেছে, বাড়ি গাড়ির পিছনে ছুটেছে। কেমন করে সম্পদ বাড়ানো যায়, টাকা পয়সা বাড়ানো যায়, সন্তান সন্ততি বাড়ানো যায়, ইজ্জত সম্মান বাড়ানো যায়, দুনিয়া লাভ করা যায়। আমাদের সমাজের মধ্যে আমরা এমন মানুষ আছে কিনা বলেন? জোরে বলেন, জোরে বলেন। অবশ্যই আছে। এমন মানুষ আমরা আছি বন্ধুরে, মরণের কথা বলে যাই, দুনিয়ার টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ইজ্জত সম্মান চাই, ক্ষমতা চাই, সবকিছু শুধু চায় আর চায়। কিন্তু মৃত্যু এক সময় এসে যাবে, মরে যাব, কবরের দেশের মধ্যে চলে যাব, আমার কি হবে এই চিন্তা থাকে না। নবীজি ফরমান, আমার সাহাবীরা, অতীত জামানায় একজন দুনিয়া পাগল এরকম ব্যক্তি ছিল। সেই দুনিয়া পাগল এই ব্যক্তিটা সারা জীবন ভর শুধু দুনিয়ার পিছনে ছুটেছে, দুনিয়া অর্জন করার চেষ্টা করেছে। তার যখন বয়স ফুরিয়ে আসলো, সে যখন বৃদ্ধ হয়েছে, সে তখন চিন্তা করতে লাগলো, আরে আমি তো সারা জীবন ভর শুধু দুনিয়ার পিছনে ছুটেছি, শুধু দুনিয়া কামাই করার চেষ্টা করেছি, দুনিয়া লাভ করার চেষ্টা করেছি, আমার এখন বয়স শেষ হয়ে গিয়েছে, আমি তো আল্লাহ পাকের নাফরমানি করেছি, আল্লাহ পাকের হুকুমগুলো মানি নাই, আখিরাতের কাজ করি নাই। আজকে যদি আমি মারা যাই, আমাকে যদি কবর দেওয়া হয়, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? বন্ধুরা আমার, ভাইরা আমার, মানুষটার যখন বয়স হয়ে গেল, কথা বলতেছেন কে? কথা বলতেছেন নবীজি। কথা কে বলতেছেন? নবীজি বলতেছেন, আমার বানানো কথা নয় রে বন্ধু। ওই মানুষটা বৃদ্ধ অবস্থায় যখন তার মরণের কথা শোনানো হয়ে গেল, সে সন্তানদেরকে ডাক দিল, আমার সন্তানেরা রে, আয় 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 আমার কাছে আয়। আমি সারা জীবন ভর শুধু দুনিয়ার পিছনে ছুটেছি, শুধু দুনিয়া দুনিয়া করেছি, বাড়ি করেছি, অর্থ সম্পদ করেছি, টাকা পয়সা করেছি, ইজ্জত সম্মান কামিয়েছি। আমার সন্তানেরা রে, দুনিয়ার জমিনে তোমাদের চলার জন্য কি আমি যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ করি নাই? প্রশ্ন করলো সন্তানদেরকে। সন্তানরা উত্তর দিল, হ্যাঁ আব্বা, হ্যাঁ, অবশ্যই আপনি আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, ইজ্জত সম্মান দিয়েছেন। এবার বৃদ্ধ প্রশ্ন করলো, আমার সন্তানেরা, তাহলে আমি কি তোমাদের যোগ্য পিতা নই? সন্তানেরা উত্তর দিল, অবশ্যই আপনি যোগ্য পিতা। এবার পিতা ডাক দিয়ে বলল, ও আমার সন্তানেরা, আজকে যদি আজরাইল আমার সামনে এসে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কারণে তার সামনে আমি দাঁড়াতে পারবো না। আমার সন্তানেরা রে, অন্তিম সময় আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করতে চাই। কি গো আব্বা, কি ওসিয়ত করবেন আপনি আমাদেরকে বলুন। এবার বৃদ্ধ পিতা ডাক দিয়ে বলল, আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, মালাকুল মউত এসে যখন আমার রূহটা কবজ করে নিয়ে যাবে, তোমরা কি করবে? আমার দেহটাকে তোমরা মাটিতে দাফন করবে না, সাগরের পানিতে ভাসাবে না। আমার সন্তানেরা রে, তোমরা কি করবে জানো নি? আমি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারবো না, সুতরাং আমি যখন মারা যাব, আমার দেহটাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেবে, ছাই করে ফেলবে, পুড়িয়ে ফেলবে। তার ভয়, মনের মধ্যে ভয়, আমার দেহটা যদি অক্ষত থাকে, আমি যদি আল্লাহ পাকের সামনে যাই, আল্লাহ পাক তো আমাকে ধরে ফেলবে। সুতরাং আল্লাহ পাক যেন আমাকে ধরতে না পারে, তাহলে এই কৌশল অবলম্বন করি, তাহলে তো আল্লাহ পাক আর আমাকে ধরতে পারবে না। আচ্ছা বলেন তো, ছাইলা যদি আরো কিছু হয়, আল্লাহ পাকের ধরার ক্ষমতা আছে না নাই? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে যাও, যে অবস্থায় থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখেন, শুনেন, জানেন এবং ধরতে পারেন। তোমাদের সাথে তোমাদের রব রয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই বৃদ্ধ চিন্তা করলো, আমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আমি যদি ছাই হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর ধরতে পারবে না। হাদিস শরীফের কথা। নবীজি বলতেছেন, বৃদ্ধটা ডাক দিল, আমার সন্তানেরা, আমার দেহটা যখন তোমরা পুড়িয়ে
আমার মৃতদেহটা যখন তোমরা পুড়িয়ে ফেলবে, আমার দেহটা যখন ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, সেই ছাইগুলো তোমরা কি করবা? একটা জায়গার মধ্যে স্তূপ করে রাখবা না, সেই ছাইগুলো তোমরা কি করবা? গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসে যখন ঝড় আসে, প্রচন্ড বেগে যখন বাতাস বইতে শুরু করে, সেই সময় কি করবা? তোমরা সাগরের কিনারে গিয়ে দাঁড়াবা, সাগরের ধারে যাবা, আমার দেহের ছাইগুলো নিয়ে তোমরা যাবে। সাগরের পাড়ে গিয়ে যখন প্রচন্ড ঝড় হবে, বাতাস হবে, আমার দেহের ছাইগুলো তোমরা বাতাসের মধ্যে উড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলে। কার ভয়ে বলতেছে? আল্লাহর ভয়ে বলতেছে। এবার বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, আমার সন্তানেরা রে, তোমরা যখন প্রচন্ড ঝড়ের মধ্যে, বাতাসের মধ্যে আমার দেহের ছাইগুলো তোমরা উড়িয়ে দিবা, তোমরা যখন বাতাস উড়িয়ে দিবা, একদিকে বাতাসে উড়ে যাবে, আরেকদিকে সাগরের মধ্যে আমার দেহের ছাইগুলো মিশে যাবে। সুতরাং আমার আল্লাহ আমারে আর খুঁজে পাবে না। কথাটা সঠিক কিনা? আল্লাহ পাক খুঁজে পাবে কিনা? অবশ্যই খুঁজে পাবে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, নবীজি ফরমান, ওই বৃদ্ধ সে হতাশ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারক থেকে বের হলেন। হুজরা মুবারক থেকে বের হয়ে দেখলেন কয়েকজন সাহাবী খুব খেল তামাশায় মেতে রয়েছে, হাস্যজ্জ্বল রয়েছে, হাসি তামাশা করতেছে। ডাক দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি মৃত্যুর কথা স্মরণ করতে, কবরের আযাবের কথা স্মরণ করতে, তোমরা এত বেশি হাসাহাসি করতে পারতে না, তোমরা কান্নাকাটি করতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব, আপনি মানুষকে হতাশ করবেন না, আমার রহমত থেকে হতাশ করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, গফফারুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কোনো মানুষকে ক্ষমা করে দেয়, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মনে হয় ক্ষমায় রাখতে পারবে? কি কোন না? জো বাইডেনের অনেক ক্ষমতা না? বলবে, আল্লাহ মানি না, তুমি ক্ষমা করে দেবে, এটা মানলাম না। বলেন, এটা কি সম্ভব? এরকম দুনিয়ার কোটি কোটি বাইডেন যদি একসাথে হয়, দুনিয়ার সমস্ত শাসক যদি একসাথে হয়, আল্লাহ পাকের ক্ষমতাকে প্রতিরোধ করতে পারবে? কখনোই পারবে না। আল্লাহ পাক যদি কাউকে ক্ষমা করে দেন, তাহলে এটা বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। অনুরূপভাবে তিনি যদি কাউকে শাস্তি দেন, সেটাও প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। বন্ধুরা, আমার ভাইরা আমার, মনে আছে আপনাদের বৃদ্ধ কি বলল? বৃদ্ধ ডাক দিয়ে বলল, আমার সন্তানেরা, চৈত্র বৈশাখ মাসে গ্রীষ্মকালে প্রচন্ড ঝড়ের মধ্যে যখন আমার দেহের ছাইগুলো তোমরা উড়িয়ে দিবে, আমার দেহের ছাইগুলো যখন ঝড়ের মধ্যে মিশে যাবে, বাতাসের মধ্যে মিশে যাবে, সাগরের পানির মধ্যে মিশে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমাকে ধরতে পারবে না। সুতরাং আল্লাহ পাকের কাছে আমার আর জবাবদিহি করা লাগবে না। সন্তানরা পড়ে গেছে বিপদে। কি রে বলে কি, যে বাপ সারা জীবন আমাদের জন্য এত পরিশ্রম করলো, এত শ্রম দিল, সেই বাপ মারা গেলে তার দেহটা দাফন না করে আগুনে পুড়িয়ে দেব, এটা কি সম্ভব? বন্ধুরা, আমার ভাই আমার, সন্তানরা চিন্তা করে দেখলো পিতার শেষ সময়ে ওসিয়ত এটা পূরণ করা লাগবে। নবীজি বলতেছেন, কয়েকদিন পর যখন বৃদ্ধ মারা গেল, সন্তানেরা সবাই একত্রিত হয়ে গেল। সবাই একত্রিত হয়ে বলল, আমাদের বাপ সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছে। বাপেরা সন্তানের জন্য কষ্ট করে কি করে না বলেন? আমাদের বাপ আমাদের জন্য সারা জীবন কষ্ট করেছে, শেষ সময় একটা নসিহত করেছে, একটা ওসিয়ত করেছে, আমরা যেন তার দেহটা পুড়িয়ে ছাইগুলো বাতাসে উড়িয়ে দেই। চলো যাই, আমাদের আব্বার দেহটাকে আমরা পুড়িয়ে দেই। এবার সন্তানগুলো সেই দেহটাকে নিয়ে গেল, লাকড়ি আনা হলো, আগুন দেওয়া হলো, দেহটা পুড়ে ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। সন্তানেরা ছাইগুলো বস্তার ভিতরে ভরে রেখে দিল। কখন গ্রীষ্মকাল আসবে, গ্রীষ্মকাল আসলে আমাদের দেশে ঝড় তুফান হয় কি হয় না? হয় না? বৈশাখ মাসে প্রচন্ড ঝড় তুফান হয়,
গাছ গাছালি বাড়িঘর ভেঙে চুরমার করে দেয়, আইলা সিডর কত কিছু আসে না? এটা শুধু এখন নয়, অতীতেও ছিল। সন্তানেরা বাবার ছায়াগুলো নিয়ে ঘরের মধ্যে বস্তার ভিতরে রেখে দিল। গ্রীষ্মকাল যখন এসে গেল, গ্রীষ্মের প্রচন্ড তাপের মধ্যে যখন ঝড় বাতাস উঠল, পিতার ওসিয়ত মোতাবেক এবার সন্তানেরা সাগরের পারে চলে গেল। সাগরের পারে গিয়ে প্রচন্ড ঝড় বাতাসের মধ্যে সে বাবার ছাইগুলো উড়িয়ে দিল। সন্তানরাও মনে করলো, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার বাবাকে ধরতে পারবে না। মনের শান্তি নিয়ে বাড়িতে ফিরল। নবীজি ফরমান, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন সেটা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দেহটা আবার আগের মতো হয়ে গেল। নবীজি ফরমান, সাহাবীরা রে, এবার ওই বৃদ্ধ আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গেল। বৃদ্ধকে ডাক দিয়ে বলল, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কেন আগুন দিয়ে তোমার দেহটা পোড়ানোর জন্য ওসিয়ত করেছিলে? বৃদ্ধ কান্দে কান্দে চোখের পানি ঝরে, হায় হায় রে, আল্লাহ পাকের সামনে আমি দণ্ডায়মান হব, এই ভয়ে আমি সন্তানদেরকে আমার দেহটা পড়তে বললাম, কিন্তু আমি বাঁচতে পারলাম না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার উপস্থিত হতে হলো। বৃদ্ধ কান্দে, রে বান্দা, কেন কান্দো? কান্দার কারণ কি? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি জানেন না? তিনি জানেন যা আমাদের অন্তরের মধ্যে আছে। আমরা যা জবান দিয়ে বলি না, আমরা যা হৃদয়ের মধ্যে পোষণ করি, আমরা যা অন্তরের মধ্যে পোষণ করি, সব কিছুর খবর রাখেন কে? বৃদ্ধ কান্দে, মাবুদ আল্লাহ, সারা জীবন ভর তোমার নাফরমানি করেছি রে আল্লাহ, তোমার সামনে কেমন করে দাঁড়াবো? তুমি যদি আমারে প্রশ্ন করো, রে আল্লাহর বান্দা, রে আমার বান্দা, তোমার দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, তুমি কি করেছো সারা জীবন ভর? আমি তো আপনার সামনে উত্তর দিতে পারবো না। জীবন ভর আপনার নাফরমানি করেছি, আপনার সামনে উত্তর দিতে পারবো না, আপনার সামনে দণ্ডায়মান হতে পারবো না। এই ভয়ে আমি সন্তানদেরকে এমন ওসিয়ত করতে বলেছি যেন আপনার সামনে ধরা না খাই, আপনি যেন ধরতে না পারেন। বান্দা রে, তুমি আমারে ভয় করনি? বলে, হ্যাঁ গো আল্লাহ, আমি আপনারে বড় বেশি ভয় করি, আমি আপনারে বড় বেশি ডরাই গো আল্লাহ, আপনারে এত বেশি ভয় করি, আমি আর জীবনে অন্য কোনো কিছুর এত বেশি ভয় করি না। আপনার সামনে কেমন করে দাঁড়াবো, এই ভয় থেকে আমি সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম যেন আমাকে পুড়িয়ে দেয়। বাবু, আপনার ভয়ে আমি এটা করেছি। নবীজি বলতেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে বান্দা, তুমি যখন আমার ভয়ে এটা করেছো, তুমি তো আমাকে ভয় পেয়েছো। আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে তোমাকে জান্নাতবাসী করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ।